ভারতের বিভাজন 1947, একটি জাতির বিভাজনের ইতিহাস। দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসন, শোষণ আর প্রশাসনিক কাঠামোর মধ্যে জন্ম নিয়েছিল দ্বিজাতিতত্ত্ব। ধর্মের ভিত্তিতে দুটি পৃথক জাতির এই ধারণা এবং মাউন্টব্যাটেন পরিকল্পনায় ভাগ করে দিল ভারত ও পাকিস্তানকে। তিনটি বিষে জর্জরিত ছিল সেই সময়: ধর্মীয় উত্তেজনা, সাম্প্রদায়িক বিভেদ, নেতৃবৃন্দের মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব, আর ব্রিটিশদের সেই চিরন্তন নীতি, ভাগ করো, শাসন করো। মাত্র কয়েক সপ্তাহে একটি কলমের আঁচড়ে র্যাডক্লিফ লাইন দ্বিখণ্ডিত করল পাঞ্জাব আর বাংলাকে। পূর্ব ও পশ্চিম দুটি অর্ধে বিভক্ত হল লক্ষ মানুষের জীবন। ইতিহাসের বৃহত্তম মানব স্থানান্তর। 1,40,00,000 থেকে 17 লাখ মানুষ বাস্তুচ্যুত। ধুলোমাখা রাস্তায় ক্ষুধার্ত শিশু কোলে নিয়ে তারা হেঁটে চললেন অজানার দিকে। জ্বলছে গ্রাম, কাঁদছে পরিবার। লাখো মানুষ প্রাণ হারালো সাম্প্রদায়িক দাঙ্গায়। সেই শোক, সেই অনিশ্চয়তা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা স্মৃতির ক্ষত হয়ে আজও রয়ে গেছে। পাঞ্জাব বিভক্ত হৃদয়ের রাজ্য। লাহোর গেল পাকিস্তানে, অমৃতসর রইল ভারতে। একটিমাত্র সীমানা, আর দুপাশে দুটি পরিবার। 1947 সালের দেশভাগ, সীমানা নির্ধারণ, পরিবার বিচ্ছেদ। বাংলা ভাগ, দুই বিচ্ছেদ। পশ্চিম বাংলা রইল ভারতে, পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ। ঢাকা আর কলকাতা, দুই শহর, দুই দেশ। বিভক্ত পরিবার, বিভক্ত নদী, বিভক্ত দৃষ্টি। নারীরা পরিবার রক্ষা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, পরস্পরের পাশে দাঁড়িয়েছেন সম্প্রদায়ের বন্ধনে। সেই অতীতের সাহস আর সংগ্রামী আজকের নারীদের শক্তি, ভবিষ্যতের পথ। মহাত্মা গান্ধী অহিংসা ও সত্যাগ্রহের পথিকৃৎ। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের প্রবক্তা। জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের শেষ তত্ত্বাবধায়ক। বিস্থাপিত পরিবারের যন্ত্রণা কখনো পুরোপুরি সারেনি। সেই মানসিক আঘাত, সেই স্মৃতি আজও সংরক্ষণের চেষ্টা চলছে। দাদু দাদির পুরনো ছবি, পুরনো মানচিত্র, এগুলোই পরবর্তী জন্মের কাছে সবচেয়ে মূল্যবান ঐতিহাসিক দায়িত্ব। ক্ষমা, স্মরণ এবং ভবিষ্যতের পথ। সীমান্তের দুই পাশে আজও একই রক্ত, একই সংস্কৃতি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তিনটি দেশ, একই মাটির সন্তান। ইতিহাস ভুলে যেও না, তবে ঘৃণা নয়। শান্তিই হোক আমাদের পথ।